বীরভূমের সাঁইথিয়ায় ঘটেছে এক নজিরবিহীন ঘটনা। স্থানীয় বাসিন্দা বাপি মণ্ডল স্বেচ্ছায় তার স্ত্রী পঞ্চমী মণ্ডলকে বন্ধু জিতের হাতে তুলে দেন। ৮ বছর আগে তাদের বিবাহ হয়েছিল এবং দম্পতির ৮ বছরের এক পুত্র সন্তান রয়েছে। কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল, ফলে তারা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। পুত্র সন্তান বাবার কাছেই থাকবে বলে নির্ধারিত হয়। কোনো মামলা মোকদ্দমা না করে নিজেরাই মীমাংসা করে নেন তারা। শেষ পর্যন্ত বাপি মণ্ডল সকলের সামনে শান্তিপূর্ণভাবে তার স্ত্রীকে জিতের হাতে তুলে দেন এবং নন্দকিশোরীতলা মন্দিরে তাদের বিবাহ সম্পন্ন হয়, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আজকে কি করতে এসেছেন, কোথায়? আমি কোর্টে এসেছি ডিভোর্সের জন্য। কার? আমার। কেন? কারণ আমার পুরনো হাজবেন্ডের সঙ্গে আমি থাকবো না, এই জন্য। কিভাবে আলাপ হলো? আলাপ ফোনে থেকে হয়েছে, মেসেঞ্জার থেকে। আপনি এখন ওনার সাথে কিভাবে বিয়ে দিল? আপনি পুরনো স্বামী। আমি ওখান থেকে আমার বাবার বাড়ি থেকে এখান থেকে চলে এসেছি, দিয়ে এখানে সাঁইথিয়ার মন্দিরে বিয়ে দিয়েছি। আপনার নাম? পঞ্চমী মণ্ডল। বন্ধু ওর সঙ্গে কবে থেকে রিলেশন? ৬-৭ মাস। কিভাবে যোগাযোগ? ফেসবুক মানে এমনি চেনাশোনা ছিল আগে থেকে। কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটলো বলতে, এবার ওর সাথে থাকবে না বলতে আছে, ওর ভাত খাবে না, ও আমারই ভাত খাবে, আর না হলে ও অন্য কাজ করতে বাধ্য হবে, সুসাইড করতে বাধ্য হবে। তারপরে কি হলো? তারপরে ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো, গেলাম, কথাবার্তা হলো ফ্যামিলির সাথে। কথাবার্তা বলার পর ওদের বাড়িতে কেউ রাজি নয়, ও চলে এলো। ওর হাজব্যান্ড, পুরোনো হাজব্যান্ড দেখলো, আমাদেরকে নিয়ে গেল মন্দিরে, বিয়ে দেওয়া হলো। তারপরে থানায় নিয়ে যাওয়া হলো, আমরাই গেলাম স্বইচ্ছাতে, নিয়ে ওখানে গিয়ে কাগজ লেখালেখি হলো, বাস এইটুকু। তারপর আমি আমার বাড়িতে নিয়ে চলে গেলাম কোর্টে ডিভোর্সের জন্য। ডিভোর্স ফাইল করলাম ওর সাথে? হ্যাঁ, ওর সাথেও ডিভোর্স ফাইল করলাম। পুরোনো কিছু মামলা ছিল? পুরোনো কোনো মামলা কিছু নেই। আপনি কি রেজিস্ট্রি করছেন? না, রেজিস্ট্রি এখন করবো না, কিছুদিন পরে করবো। সব কাজ তো একসাথে হবে না। না, ঠিক আছে। আপনার নাম? জিৎ কুমার মৃধা। বাড়ি কোথায়? সাঁইথিয়া 16 নম্বর ওয়ার্ড। আমার স্ত্রী আজ 8 মাস আগে আমার নামে একটা কেস করা হয়েছিল, যে বাড়িতে একটা নিজের মতো অশান্তি হয়েছিল। তারপর থেকে বাবার বাড়িতে থাকতো, এবার আমার সঙ্গে সংসার করতো না, বাবার বাড়িতে থাকতো। এবার আমি আসা যাওয়া করতাম ওখান থেকে। এবার ওর মধ্যে আমার একটা বন্ধুর সঙ্গে ওর ভালোবাসা হয়, ওদের অনেক দিনকার সম্পর্ক থেকে যায়। এবার আমি বুঝতে পারিনি গো। এবার আমাকে হঠাৎ বলে যে ডিভোর্স দাও। ডিভোর্স দেবো কি বুঝতে পারলাম না। তারপর কিছুদিন পর আমি নিজেই পরশুদিন ওদেরকে দুজনকে হাতে নাতে ধরি, ধরার পর ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিই। আর আজকে আমি সিউড়ি এসেছি ডিভোর্স মিউচুয়াল করার জন্য। ডিভোর্স আমাকে ডিভোর্স দিয়ে আমার জন্য কোনো অসুবিধা না হয়, তার জন্য ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিয়েছি পরশুদিন। আর আমার যে কেসটা ছিল সেই কেসটা বলে যারা ডিভোর্স তুলে নেব। বিয়ে করেছি আমি 8/5/2017। হ্যাঁ, আমি স্বেচ্ছায় দিয়ে দিয়েছি। আমার নাম বাপি মণ্ডল, বাড়ি সাঁইথিয়া 8 নম্বর ওয়ার্ড।